আসসালামু আলাইকুম। যে কোনো এক্সামে ভালো করতে চাইলে আমাদের অবশ্যই হাতের লেখা সুন্দর ও দ্রুত রাখতে হবে, কারণ এক্সামিনার যদি আপনার হাতের লেখা দেখে ইমপ্রেস হয় তাহলে সে অবশ্যই এটাই ভাববে যে এটি নিশ্চয়ই কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্টের খাতা। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টেরই হাতের লেখা সুন্দর হলেও অনেক স্লো, ফলে তারা পরীক্ষায় সুন্দরভাবে লিখলেও নাম্বার অনেক কম পায়। আসলে হাতের লেখা একটি অভ্যাসের ব্যাপার, যা ছোটবেলা থেকে অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে। ছোটবেলা থেকে হাতের লেখার প্রতি যত বেশি যত্ন নেওয়া হয়, হাতের লেখা ততই সুন্দর ও দ্রুত হয়। সো আজ আমরা আলোচনা করব হাতের লেখা সুন্দর ও দ্রুত করার 3টি বৈজ্ঞানিক উপায় নিয়ে। সো নাম্বার 1, চুজ আ রাইট পেন। আমরা সবাই জানি লেখার জন্য কলম হচ্ছে মূল উপাদান, কিন্তু আমরা হয়তো যে কোনো ধরনের কলম দিয়েই সবসময় লেখালেখি করে থাকি। তবে আজ জেনে নিন যে কোনো ধরনের কলম ব্যবহার করে হাতের লেখা খারাপ ও স্লো হওয়ার মূল কারণ এমন প্রায়শই হয় যে বেশি দামি বা ব্র্যান্ডের কলম কিনতে গিয়ে বেশি ভারী, মোটা বা বাজে কালির কলম কিনে ফেলি। আবার এমনও হয় যে হয়তো আপনি চিকন কালির কলমে ভালো লিখতে পারেন, কিন্তু ব্র্যান্ডের কলম কিনতে গিয়ে মোটা কালির কলম কিনে ফেললেন আর আপনার লেখা খারাপ হয়ে গেল। এই ভুলটি কখনোই আর করবেন না, কেননা আপনার কলম আপনার পছন্দ মতো কিনুন এবং আপনার যেমন কলম দিয়ে লেখা সবসময় ভালো হয় সে কলমই সর্বদা ব্যবহার করবেন। কখনো বেশি ভারী, অতিরিক্ত মোটা কলম ব্যবহার করবেন না, কারণ এতে দ্রুত হাত ব্যথা হয়ে যায় এবং লেখা ক্রমশ খারাপ হতে থাকে। তাই এখন থেকে নিজের পছন্দের ও ভালো লেখা হয় এমন কলমই ব্যবহার করবেন, দেখবেন লেখা ভালো হবে। নাম্বার 2, লাইটেন দ্য ওয়েট অফ দ্য পেন। আপনারা হয়তো জানেন না যে হালকা কলম দিয়ে লেখা সবসময় ভালো হয়, কিন্তু আমরা এই বিষয়টিকে কখনোই গুরুত্ব দিই না। এর বড় প্রমাণ হলো কলমের ক্যাপ লাগিয়ে আমরা 80-90% স্টুডেন্টসরা লিখে থাকি। এতে কলমের ওজন অতিরিক্ত থাকে এবং আমাদের হাতের লেখাকে স্লো করে দেয়। তাই এখন থেকে অবশ্যই লেখার সময় কলমের ক্যাপ খুলে রাখবেন। হতে পারে যে ক্যাপ হয়তো আর পরে খুঁজে পেলেন না, কিন্তু পরীক্ষার স্বার্থে একটু করতেই পারেন। নাম্বার 3, টেক এ লুক অ্যাট দ্য গ্রিপ অফ দ্য পেন। আমরা সবাই লেখার সময় শুধু লেখাকেই প্রাধান্য দিয়ে থাকি, অন্য কোনো দিকে নজর দেই না। কিন্তু ভাবনার বিষয় হলো, লেখার সময় যখন আমরা অতিরিক্ত সময় ধরে লিখতে থাকি তখন আমাদের আঙ্গুল ঘামতে থাকে এবং আমাদের লেখা খারাপ হতে থাকে এবং ধীরগতিরও। কিন্তু সঠিক কলম বাছাই করলে আঙ্গুলের এই ঘাম কলমের গ্রিপে বসে যায় এবং আমাদের লেখার গতি বজায় থাকে। এমন কিছু কলম আছে দেখবেন যেগুলোর গায়ে রাবারের গ্রিপ থাকে। এসব কলমগুলো খুবই ভালো ও হাতের গ্রিপ রাখতে সহায়তা করে। যাদের হাত বেশি ঘামে তারা এ ধরনের হালকা ও গ্রিপযুক্ত কলম ব্যবহার করতে পারেন, এতে লেখা সুন্দর হবে। সো আজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরও নতুন কিছু টিপস দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe.